রঘু, তুমি রেভান্স স্যারের কোম্পানি জয়েন করতে যাচ্ছ। মেঘনা, তোমার ছেলেকে দেখে সত্যি ভালো লাগছে। ওরা কি আমার ছেলেদের কথা বলছে? এইগুলো না আমার ছেলের পরিশ্রমের ফল। অল দ্য বেস্ট রাঘব, খুব ভালো। তোমাকে কিন্তু সত্যি ভালো কিছু করতে হবে। ধন্যবাদ তোমাকে। রাঘব, দেখলে তো, এটা তোমার বলা আর একটা মিথ্যে। এইভাবে আর কত মিথ্যে বলবে তুমি? তোমার কি লজ্জাও করে না? এটা কি তোমাকে প্রেম কোম্পানি থেকে দিয়েছে? হ্যাঁ, ওটা কত বড় কোম্পানি তুমি জানো? সেটা কি করে ও জানবে? এখন দেখো বলবে যে এই কোম্পানির মালিক ওর ছেলে। এটা সত্যি যে প্রেম আমার ছেলে আর ওটার মালিক ও। মামা, মাথা খারাপ হয়েছে তোমার? আসলে তুমি ওকে না খুব হিংসে করো, সেটা এবারে স্বীকার করে নাও। সত্যিটা বলে এখান থেকে চলে যা না। হ্যাঁ, সত্যিটা বলো আর এখান থেকে চলে যাও। আমি সব সত্যিই বলছি। চুপ একদম, মা, মেরে ফেলবো। যদি তোমার জন্য আমার নাতের কিছু হয় তাহলে শেষ করে দেবো তোমায়। স্নেহা, একটু শান্ত হও। কে এনেছিল ওষুধটা তোমার জন্য? এই ওষুধটা তো তোমার বসের তৈরি করা ওষুধ, তাই না শ্রুতি? হ্যাঁ মা, এটা আমার বসের তৈরি করা এই ওষুধ। কি বলছো তুমি শ্রুতি? হ্যাঁ মা, এটা আমি যেখানে ইন্টার্নশিপ করি সেখানকার বস বানিয়েছেন। আসলে এটা বিশ্বের সবচেয়ে বড় ল্যাব রিসার্চ সেন্টার, আর ওনার নাম মিস্টার অশোক, এবং সেই ল্যাবের নাম ডাভার্ন ল্যাব। শ্রুতি, কি বলছো? তুমি কি চাকরি পেতে চলেছো? কি? ডাভার্ন ল্যাব? সেটা তো বিশ্বের সেরা ল্যাব। আমি শুনেছি ওটাকে নাকি প্যালেস অফ মেডিসিন বলা হয়। কংগ্রাচুলেশনস শ্রুতি, তুমি বিশ্বের সেরা ল্যাব টেকনিশিয়ান। হ্যাঁ, ওটা তো অশোকেরই ল্যাব। এইবার তোর সমস্ত নাটক বন্ধ কর। এই সব কিছু আমার ছেলেরাই দিয়েছে। এখনো তুই নাটক করছিস? আমি কোনো নাটক করছি না, আমি সত্যি বলছি। আসল সত্যিটা সবাই জেনে গেছে। আমরা জানি এই উপহারগুলো কার জন্য এনেছো। হ্যাঁ, এর থেকে বেশি আর কি বলবে ও? কিন্তু আমি সত্যি। থামো, তোমার লজ্জা করে না? রাঘব, হ্যাঁ বাবা, আমি নিজেই কেমন কনফিউজ হয়ে গেছি। তোমার আর রেবন্তের মধ্যে সম্পর্কটা কি? আমি তো তোমাকে আগেই বলেছি যে আমরা এই ব্যবসার অংশীদার। তোমরা দুজনে কি একসঙ্গেই কাজ করো? না, কিন্তু চুক্তি সই করতে চলেছি। ও, এগ্রিমেন্ট সাইন করার আগেই এই 1 কোটি টাকার গিফট কে দিতে পারে? আরে আমার বন্ধু, আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে, সেই কারণেই। ঠিক আছে, এই কয়েনগুলো তোমার মালিক দিয়েছে বলে বলছিলে না? হ্যাঁ, সেটা কি সত্যি? বলেছিলেন দেবেন, কিন্তু দেননি। আর এই মেডিসিন? হ্যাঁ, মামার কি হয়েছে? তিনি কি সবসময় এমনই থাকেন? ছোটবেলার একটা ঘটনার জন্য এখন আমাদের উপরে প্রতিশোধ নিতে এসেছে। ফালতু লোক এক।